হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যানুপুর চ্যানেল আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো 14 অক্টোবরের ভিডিও, মানে আজকে হলো শুভ মহালয়া। তো তোমরা সবাই মহালয়া কেমন কাটাচ্ছ, মহালয়ার দিন? আর মহালয়া শুনেছো তোমরা? আমার তো শোনা হয়নি, একটু দেরি হয়ে গেছে আসলে ঘুরতে ঘুরতে, আর সেই কারণে শোনা হয়নি। বিয়ের পরে আসলে শোনাটা সেরকমভাবে হয় না, কারণ যেহেতু বিয়ের পর থেকেই রাত করে ঘুমানো হয়, উনি অনেক রাত করে অফিস থেকে ফিরতো, সেই জন্য শোনা হয়নি। তো যাই হোক, তোমরা কেমনভাবে মহালয়ার দিনটা কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিভাবে দিন কাটাচ্ছি সেটা তো তোমাদেরকে ভিডিওতে পুরোটাই তোমরা দেখতে পারবে। বেরাবো, তাই জন্য তাড়াতাড়ি করে সব রেডি করছি। এই যে এখন খাচ্ছি হচ্ছে গ্রিন টি, আর ওদিকে মিষ্টির লাঞ্চও বসিয়ে দিয়েছি। কিন্তু সব থেকে বড় ব্যাপারটা দেখো, সকাল 9টার সময় আমার অ্যালার্ম বেজেছে, সেই থেকে উনিও আমার সাথে জেগে আছে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে ওনার। এরপরে আমার যেটা মনে হচ্ছে ঠিক বেরানোর আগের মুহূর্তে ঘুমিয়ে পড়বে। তো জানি না উনি কী করবে, কী ওনার আশয় বিষয়। আমার হাতের কাপটার দিকে ওনার এখন নজর, দেখছো গালের মধ্যে খাবার লেগে রয়েছে, পুছাতে হবে। এমন মেয়ে হয়েছে না, আজকাল কিচ্ছু করতে দেয় না, কিচ্ছু না। সেই কখন উঠেছে 9টার সময়, এখন বাজে 10:30, কোনো চোখে ঘুম নেই, কিচ্ছু নেই। আর 9টার সময় যে উঠেছে এটা ভেবো না ও রাতে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তাই ওর মতন দেরি করেই শুয়েছে, ঠিক আছে। কিন্তু জানি না ওর কীভাবে 9টার সময় ঘুমটা ভেঙে গেল, এটা একমাত্র ওই বলতে পারবে। তো আজকে মানে শনি রবি সোম 3 দিন আছে, যা কেনাকাটা আমাদের বাকি আছে সেটাকে শেষ করতে হবে পুজোর। তো আজকেও একটু যাবো, একজনের বাড়িতে যাবো, মানে রবিবার এক বন্ধুর বাড়ি যাবো। ওখান থেকে ভাবছি আবার মিষ্টির একটা ফাইনাল জুতো না আমার ঠিক পছন্দ হচ্ছে না, একটা বাকি রয়ে যাচ্ছে, কোথাও সেরকমভাবে পছন্দই হচ্ছে না। তো আজকে আবার দেখি আরেকটা জায়গায় যাব, সেখানে যদি পাই। তো এই চলছে। আর আমার জন্য দেখি কিছু সিলভার রেপ্লিকার যদি কিছু পাই তো নেব, সেরকমই জায়গায় যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ওদিকে আমি মিষ্টির খাবার দাবার সব বানাচ্ছি, কিন্তু মিষ্টির বাবা ওঠেনি এখন। মিষ্টি তো উঠে গেছে, মিষ্টির বাবা ওঠে। অবশ্য ওর দোষ না, ওর কয়েকদিন ধরে খুব হ্যাকটিক শিডিউল যাচ্ছে। কালকেও অফিস গেছিলো, বাড়িতে এসছে অনেক রাত করে, তারপরে ঘুমটা পুরো হচ্ছে না আসলে। তো সেই কারণে ও ঘুমাক, একেবারে যখন সব কাজ টাজ হয়ে যাবে সে তখন ওকে ডাকবো। আমি বাসি বিছনাটা তুলতে পারছি না, কারণ এই মশারিটা না হাত যায় না আমার, খুলবো যে কোনাগুলো, সব কটা কোনা আমার হাত যায় না। তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি, কত তাড়াতাড়ি বেরোতে পারি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ঠিক বেরোনোর আগে উনি অ্যাজ ইউজুয়াল ঘুমাচ্ছে। ওর হাতটা দেখেছো, ঘুম থেকে ওঠার পরে ব্যথা পড়বে। এখানে একজন রেডি, মেয়ের জলের বোতল নিচ্ছে। জলের বোতল বাইরে থাকে, তাও জানে না, তার মানে তোমরা বুঝতেই পারছো কত কাজের ইনি। তুমি আজকের দিনে নতুন ড্রেস পরতে পারতে। মহালয়া মানে কিন্তু দুর্গাপুজোর শুরু। সবাইকে বলো শুভ মহালয়া। ফালতু। আজকে তোমার লুকটা দেখিয়ে দাও সবাইকে। কানের কানের করো নিশ্চয়ই, আমরা তো লেট হচ্ছি। আজকে আবার স্পোর্টস শুজ ফার্স্ট টাইম পড়লে না? তুমি জীবনে ফার্স্ট টাইম পড়লে আজকে? সবার সামনে আমাকে অপমান করছে, তুমি আমারই ব্লগে আমাকেই অপমান। এই জুতোটা নতুন কিনেছি, এটা আছে, ভেবেছিলাম আজকে ঠান্ডা चलो भाई चलते, अब लेट हो रहे। चलो चलो लेट हो रहे, बहुत एक्सप्लेनेशन दे दिया। আমাদের ঘুমটুগুড়ি উঠে গেছে ঘুম থেকে। অনেকক্ষণ ঘুমালি তাই না বলো? আর ঘুমানো তো ভালোই হচ্ছে, তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে যেতে পারলাম। ও গুঞ্জুবুই গুঞ্জুবুই। রোমিওর কি অবস্থা দেখো, রোমিওর ফোনে মিষ্টি দেখছে কোকোমেলন, আর রোমিও অন্য মানুষের ফোনে উকি মেরে খেলা দেখছে। মানে কি যে শোচনীয় অবস্থা আমাদের, ভাবা যায় এটা? আজকে তুমি ওকে ক্যারি করছো, কি ব্যাপার? আমি করব না, আমি থকে আছি। এসেছি রাজীব চক মেট্রো স্টেশনে, এরপরে আরেকটা মেট্রো নেব, তারপর আমরা যাব আজকের ডেস্টিনেশনে। আজকের ডেস্টিনেশন হলো লক্ষ্মীনগর। সেই লক্ষ্মীনগর যেখানে তোমরা আমার ভিডিও দেখেছিলে শিল্পার স্বাদের লাস্ট আমরা গেছিলাম ওদের ওখানে। আজকেও সেম জায়গায় যাব, বাট আজকে আমাদের সাথে আর শিল্পার দেখা হবে না, এটা ভাবলেই কেমন একটা সেদিন আমার করছিল। যাই হোক, আপাতত এসছি একটা দোকানে, কিছু একটু খাবো। সোজা মেট্রো স্টেশন থেকে দোকানটা এলাম।
আমাদের আশেপাশে এরকম অনেক ছোট 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 দোকান থাকে, যে দোকানগুলো দেখতে অনেক ছোট হলেও মানে তার খাবারটা যখন আসে প্লেটে বা আমরা যখন সেটা মুখে দিই জাস্ট মনে হয় যে কোথায় ছিল খাবারটা, কোথায় ছিল, এরকম একটা ফিল। তো সেম এই দোকানটাও তাই। মানে আমি তো হাইলি রেকমেন্ড করবো তোমাদের সবাইকে, তোমরা যদি কেউ কখনো লক্ষ্মীনগর আসো, দেখো কেমন জোরে জোরে চা হেঁটে চলে যাচ্ছে, হ্যাঁ, তো কেউ যদি আসো তো আসতেই পারো দোকানটা, ঠিক আছে। যাকে জিজ্ঞাসা করবে, নামটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যাকে জিজ্ঞাসা করবে সেই তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবে, মেট্রো স্টেশন থেকে একদম সামনে। তো আমাকেও এই দোকানে, আমিও জানতাম না অবভিয়াসলি দোকানটা, আমাকেও এটা জানিয়েছে রোমিওর যে বন্ধু এখানে থাকে তারাই জানিয়েছে। আর প্রথম থেকেই আমি যখনই আসি তখনই আমরা শুধু ওই চিকেন মোমোসটাই খাই, ওটাই ভালো লাগে দোকানে সবসময়। তো তুমিও সাজেস্ট করবে দোকানটা? হ্যাঁ নিশ্চয়ই আসতেই পারে। আমি তো হাইলি রেকমেন্ড করবো, বিকজ মোমোসের সাইজগুলো সিরিয়াসলি অনেক বড়, এক প্লেট কেউ খেয়ে শেষ করতে পারবে না, এতটাই বড় হয় আর পুরো পেট ভরে যায়। আজকেও আমরা এক প্লেট নিয়ে দুজনে খেলাম, 5টা 10টা। আগে ছিল 100 টাকা, তারপরে হলো 110 টাকা, তারপরে হলো 120 টাকা, আজকে আমরা দিলাম 130 টাকা, ঠিক আছে। তো চলো এইভাবেই, কোনো ব্যাপার না, চিকেনেরও দাম বেড়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে রোমিওর বন্ধুর বাড়িতে ওর মেয়েটাকে দেখতে, যাওয়া যাক। আর এই যে আমার মাইয়া, ছেলের জন্য একটু দেখি কোনটা নিই, চিপসটা এইটা নিয়ে নিই, কুরকুরে সলিড মাস্তি, এটাই নিয়ে নিই। হয়ে গেছে কেনাকাটা, ডান। এই যে আমাদের কুন্ডুদা দোকান থেকে বেরালো, আর এখন আমরা খাবো একটু লস্যি। আজকে আর মিষ্টি জুতো কিনতে যাওয়া হলো না, কারণ রোমিওর বন্ধুর মেয়েকে দেখতে এসে অনেকটাই টাইম পেরিয়ে গেল, তাই না বলো? তাই আজকে আর আমাদের মিষ্টি জুতোটা কিনতে যাওয়া হলো না, আবার কালকে বেরোতে হবে। তো লস্যিটা খেয়ে নি তাড়াতাড়ি করে। क्या बात है, थक गई क्या? मैं एकदम পুরো অ্যাক্টিভ আর তুমি একদম কেলিয়ে পড়েছো। মিষ্টি, আরে ওটা খাচ্ছে মুখ থেকে সরো। মিষ্টি, চলো। ভাবলাম কিছু ভাববো এক হবে, ওখানে গিয়ে এত গল্প করলে এটাই হয়। চলো। দেখো আমাদের এখানে কি সুন্দর লাইটিং হয়েছে না রাত্রির জন্য। ও বাহ, ওই যে দেখতে পাচ্ছ মেলাও বসবে, দেখো এরকম এখানে মেলাও বসবে কালকে থেকে, মেলা স্টার্ট হবে। আর এখানে লাইট লাগিয়ে দিয়েছে, पिछले साल भी नहीं था इतना, अब से सब पहले সুন্দর লাগছে না? আসবো আসবো, মেলায় আসবো। दुर्गा पूजा छोड़े मेला मेला বাইরে থেকে এসে কত কাজ হলো আজকে। এই টেবিলটা পরিষ্কার হলো, ওই আলমারির ওপর, এই ড্রেসিং টেবিলের ওপর সব পরিষ্কার হলো, মিষ্টির কত খেলনা জমে গেছিলো সব পরিষ্কার হলো, যেগুলো খেলে না। এখানে যে মিষ্টির দোলনাটা রাখতাম, যেটা তো শুধু ছোটোবেলায়, সেটাও বাইরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ব্যালকনিতে, দিয়ে কালকে রবিও কিছু একটা করবে ব্যবস্থা। তো ও বসবে এবার ডিনারে। আজকে ডিনারে না ভাত, না রুটি, না বাইরের কিচ্ছু না, কারণ আজকে আর ভালো লাগছে না, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি আমি। এত তাড়াতাড়ি উঠে তারপরে সব কিছু করে ঠুলে উঠানো, খুব টায়ার্ড হয়ে গেছি। তো আজকে খাবো আমরা দাঁড়া পরে। এই দেখো আজকে ডিনার, ম্যাগি আর 2টো ডিমের পোচ, এটা আমার, এটা ওর ডিমটা তৈরি হচ্ছে, ততক্ষণে আমি খেয়ে নিই, কারণ আমার খুব জোরে খিদা পেয়ে গেছে। তো আমি খেতে বসে গেছি, কারণ মিষ্টি ঘুমিয়ে পড়েছে, এই কারণে আরও তাড়াতাড়ি খেতে বসে গেছি। আর আজকে এসছে এই কুরিয়ারটা, খেয়ে নিই তারপরে ঘুরবো, তোমাদেরকে দেখাবো। বলেইছিলাম আমি যে দুর্গা পুজো আসবে তো এক এক করে কুরিয়ার ঢুকবে। অলমোস্ট 90% কুরিয়ার এসে গেছে, আর আমি ফুলগুলো দেখিয়ে নিয়েছি, রাখিনি একটাও যে আমি ভিডিও করার সময় করবো, সব ফুলগুলো দেখে নিয়েছি। আজকে এই কুরিয়ারটা এসছে, তো এটা এখনও খোলা হয়নি, তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো এটার মধ্যে কী আছে। তো আগে খেয়ে নিই তাড়াতাড়ি। চলো এবার ফটাফট কুরিয়ারটা খোলা যাক। অনেক আস্তে ধীরে খুলতে হবে, কারণ মিষ্টির কানে আওয়াজ গেলে উঠে যাবে। তো এই দেখো দু জোড়া ব্যাঙ্গেল আমি অর্ডার করেছিলাম, আর এটা কিন্তু আমি তোমার মিশো থেকে অর্ডার করেছি। তো দেখতেই পাচ্ছ এই যে আরও দুটো আছে, বাট যেহেতু তোমরা পরে ভিডিওটা দেখছো, ব্লগটা অনেক পরে, মহালয়া সেই কবে চলে গেছে, আমি 2.5 মাস পরে গিয়ে ব্লগ আপলোড করছি। ওফ ভগবান কি হবে। যাই হোক, তো ব্যাঙ্গেলগুলো আমার হাতে একটু
বড় হয়েছে, মানে আরও এক সাইজ ছোটো কেনা উচিত ছিল। আমি 2.4 আনিয়েছিলাম, বাট আমার 2.2 আনা উচিত ছিল, তাহলে আমার হাতে ঠিকঠাক হতো। বাট ঠিক আছে, এতটাও বড় না যে হাত থেকে খুলে চলে যাচ্ছে, বাট আবার এতটাও ছোট না যে হাতে হচ্ছে অসুবিধা হচ্ছে। বাট মেটেরিয়াল ওয়াজ টু গুড, মানে কি বলবো, মেটেরিয়ালটা একদম এতটাই ভালো। তোমাদের যদি কারোর এই ব্যাঙ্গেলগুলো ভালো লেগে থাকে ভিডিও দেখে আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরাও ইউজ করে দেখতে পারো। অনেক 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 ভালো ব্যাঙ্গেলগুলো হয়েছে। তারপরে রোমিও নিয়ে চলে এলো আইসক্রিম, তো আমরা দুজনে এখানে গল্প করতে করতে আইসক্রিমটা খেয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে, ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আর হ্যাঁ, অনেক 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 নিজেদের খেয়াল রেখো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।